আসসালামু আলাইকুম। আজ আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম, একটা সচেতনমূলক ভিডিও নিয়ে। বলতেছি যে এটাই যে আমি আগে আছি, আগেই থাকতে হবে। আমার পিছের জনে যদি 30-এ চালায়, আমি 40-এ চালাবো, তারপরেও আগে থাকবো। আবার পিছের জনে মনে করি কি, ও 40-এ চালাইতেছে, আমি 50-এ চালাবো, ওর আগে যাই আমি যাত্রীটা নিব। এবং এই যে বাংলাদেশে যে যত ড্রাইভার আছে, ড্রাইভারদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি, বলার জন্য ভিডিওতে আসলাম। যে সামনে ঈদের মৌসুম, ঈদের মৌসুমে, ঈদের আগে পরে ঈদের সময়টা খুব একটা ব্যস্ত সময় যাবে ড্রাইভারদের। বাস, অটো, অটো সিএনজি বা অটো রিক্সা, ভাড়া চালিত গাড়িগুলা বা ড্রাইভাররা অনেক একটা ব্যস্ত সময় পার করবে। তো এই ব্যস্ত সময়ের ভিতরে অনেক প্রবলেম তৈরি হয় এই কারণে যে তখন প্রচুর ভাড়া থাকে ড্রাইভারদের। হ্যাঁ, 4টা 5টা ভাড়াও জমা হয়ে যায়, সিরিয়ালে চলে আসে। তখন ড্রাইভাররা মনে করে কি, যে আমি এই ভাড়াটা মারে তাড়াতাড়ি আবার অন্য ভাড়ার কাছে কিভাবে যাব, বা এই প্যাসেঞ্জার গুলো নামাই আমি অন্য প্যাসেঞ্জার কিভাবে নিব, বা আমি সবার পিছনে কেন, আমি সবার আগে যেতে হবে। পিছনের পিছনের ড্রাইভার সামনের গাড়ির ওভারটেক করে যেতে চায়, সামনের গাড়ির চিন্তা করে যে আমি পিছনের গাড়ির ওভারটেক দিব না, পিছনের গাড়ি থেকে আমি স্পিডে গাড়ি চালাবো, তারপর আমি আগেই থাকবো। আর পিছনের গাড়ি মনে করে কি, যে না আমি পিছনে কেন, আমি তার আগে যেতে হবে, আগে যেয়ে আমি গাড়িটা প্যাসেঞ্জার গুলো আমি দেখতে হবে, আগের প্যাসেঞ্জার গুলা। তো এমন প্রতিযোগিতায় গাড়ি চালাইতে গিয়ে কিন্তু অনেক প্রবলেম তৈরি হয়। প্রবলেম বলতে অনেক অ্যাক্সিডেন্ট ঘটে, অনেক দুর্ঘটনা ঘটে রাস্তার ভিতরে। আমি গতকাল সন্ধ্যা ইফতারের পরেও আমি এক জায়গা দেখেছি, ভ্যান গাড়ি আর অটো মুখোমুখি হয়ে, অটোর প্যাসেঞ্জার নাকি ড্রাইভার, আমি রানিং এ ছিলাম, রাস্তার ভিতরে পড়ে গেছে। 2-3 জনে আসি ধরে রাস্তা থেকে তুলতেছে, যে রক্ত, কিন্তু কেউ কেউ মাথা ফেটে গেছে নাকি হাত বা পা যে কোনো এক জায়গায় প্রবলেম তৈরি হচ্ছে, রক্ত মানে অজরধারা পড়তেছে। তো এটা কি কারণে? ইফতারের পরে একটা মানে বেফরোয়া ভাবে গাড়ি চালাতে গিয়ে। তো এমন এ, উদাসীনতার সাথে ড্রাইভিং না করলে আমি মনে করি ভালো হবে। আপনি সারা বছর যে গতিতে গাড়ি চালাইছেন, এই গতিতে ঈদের মৌসুমটাও গাড়ি চালাবেন। কোনো প্রতিযোগিতা নয়, আপনার রিজিকে আল্লাহ তাআলা যতটুকু রাখছে ততটুকু আপনার কাছে আসবেই। আর না হয় কম টাকার কম উপার্জন করলেন, সমস্যা কি? আপনার নিজের গাড়ি যদি থাকে বা ভাড়া চালিত গাড়ি, আপনি একটা জিনিস চিন্তা করবেন, প্রতিটা ড্রাইভার যে গাড়িতে যদি প্যাসেঞ্জার ওঠে, ওই প্যাসেঞ্জার, আপনার গাড়ি এবং আপনি নিজে নিরাপত্তা কিন্তু আপনি নিজেই দিতে হবে। প্রতিটা ড্রাইভার, গাড়ি যদি আপনার হয় তাহলে আপনার গাড়ির হেফাজত আপনি করতে হবে। অন্য মালিকের যদি হয় তাহলে গাড়ি তো আপনার হেফাজতে দিয়েছে, এটা দেখভাল হেফাজত করার দায়িত্ব তো প্রতিটা ড্রাইভারের থাকে। আপনার গাড়ি না হলে তাতে কি হয়েছে, কিন্তু গাড়ি তো, গাড়ি হেফাজত রাখবেন, গাড়ির প্যাসেঞ্জার হেফাজত রাখবেন, আপনি নিজে হেফাজতে রাখবেন। আপনি আপনার গতিতে গাড়ি চালাবেন, কোনো বের অফ হবে, কোনো ড্রাইভার গাড়ি চালানো উচিত না আমি মনে করি। কারণ ঈদের মৌসুমে অনেক ড্রাইভার বেপরোয়া হয়ে যায়, মানে কার আগে কে যাবে, কার আগে কে প্যাসেঞ্জার নামাবে, কার আগে কে প্যাসেঞ্জার নিবে, কার আগে কে কত টাকা কামাইতে পারবে। আরে ভাই, একটা দুর্ঘটনা করতে গেলে সারা জীবন এটা পস্তাইতে হবে। একটা একটা গাড়ির সাথে একটা গাড়ি যদি লাগে যায়, গাড়ির ক্ষতি, তাহলে আপনি ক টাকা কামাবেন? একটা গাড়ির যদি ক্ষতি হয়ে যায়, ধরেন আপনার একটা সমস্যা হয়ে গেল দুর্ঘটনায়, তাহলে এই সামান্য ক টাকার জন্য আপনার সারা জীবন পস্তাইতে হবে। অতএব কোনো বেরো অভাবে গাড়ি চালাবেন না। কোনো ড্রাইভার, সারা বাংলাদেশের যত ড্রাইভার আছে, আপনি যে গতিতে চালালে আপনি নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারবেন, ঠিক ওই গতিতে গাড়ি চালাবেন। বেশি টাকা কামাতে যাবেন না, বেশি প্যাসেঞ্জার নিয়ে বাড়াবাড়ি করিয়েন না, বেশি উত্তেজিত হয়ে গাড়ি চালাবেন না। যে নিয়মে গাড়ি চালালে আপনি নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারবেন, ওই নিয়মে গাড়ি চালাবেন। আপনার রিজিকে, প্রতিদিন আপনার রিজিকে যতটুকু আল্লাহ তাআলা রাখছে ততটুকু আপনি যে কোনো ভাবে আপনি পেয়ে যাবেন।
যে এরকম ভাবে গাড়ি চালান না। ঈদের মৌসুম আপনার কাছে প্রচুর ভাড়া আসতে পারে, যারা অটো, সিএনজি বা অটো রিক্সা বা বাস, আপনাদের কাছে প্রচুর প্যাসেঞ্জার থাকবে, প্রচুর ভাড়া থাকবে। তো তাই বলে কি এত স্পিডে যেতে হবে? ওভারটেক, আগের গাড়ি ওভারটেক দিতে পারতেছেন না, আপনি পিছনে লাগাই দিতেছেন, মানে পাইতেছেন না, ওরা খেতে ফেলাই দিই আপনি ওভারটেক করে চলে যেতে। কেন এত বেরো ভাবে গাড়ি চালাবার কামটা কি, দরকারটা কি? সারা বছর যেভাবে গাড়ি চালাইছেন, প্রতিটা ড্রাইভার সারা বাংলাদেশে একই নিয়মে গাড়ি চালান, ধীর গতিতে যাবেন, যে গতিতে গেলে আপনার কোনো সমস্যা হবে না, অন্য কোনো কারো সমস্যা হবে না, প্যাসেঞ্জারের সমস্যা হবে না, ঠিক এই গতিতে যাবেন। আর সময় নিবেন। অনেক গাড়ি গেলা দেখছি ৩টা ৪টা ৫টা ভাড়া যখন একসাথে হয়ে যায় তখন মানে বেদিশে হয়ে যায়, কখন নামাই দিয়ে আরেকটা ওর কাছে যাবে, কখন নামাই দিয়ে আরেক ভাড়ার কাছে যাবে। সময় নিবেন, সময় না হলে ছেড়ে দিবেন ভাড়া। তারপরও আপনি সুস্থ থাকবেন, আপনার গাড়ি ঠিক থাকবে, আপনার কারণে কারো কোনো ক্ষতি হবে না, আপনার গাড়ির ক্ষতি হবে না, আপনার নিজের ক্ষতি হবে না। কারণ আগে নিজে নিজে সেফটি, গাড়ি সেফটি, ঠিকভাবে গাড়ি চালাবেন, ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালাবেন প্রতিটা ড্রাইভার। তো এই জন্যই ভিডিওটা করলাম যে সচেতনমূলক, সবাই সচেতন ভাবে থাকবেন। ঈদের মৌসুমটা কোনো বেরোয়া ভাবে গাড়ি চালাবেন না। বেরোয়া ভাবে গাড়ি চালালেই অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত, এখন রাস্তাঘাটে আমি প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট দেখতেছি। কেন অ্যাক্সিডেন্ট বাড়ে গেছে? মানে একটা উদাসীনতার ভিতরে গাড়ি চালাই, কখন কার আগে যাবে, কার আগে যায় প্যাসেঞ্জার নিবে, কার এই প্যাসেঞ্জার নামাই দিয়ে কখন আরেকটা ভাড়ার কাছে যাবে। তো এমন সমস্যাগুলা প্রতিনিয়ত এখন হইতেছে। সামনে যতদিন যাবে, ঈদের মৌসুম গনাবে, তত আরো বাড়বে অ্যাক্সিডেন্টটা। তো সবাই সচেতন হন, দুর্ঘটনা থেকে সবাই নিজেকে নিজে রক্ষা করুন। যে গতিতে চললে কোনো প্রবলেম হবে না, সেই গতিতে চলুন। সবাই সুস্থ থাকুন, আর সবার জন্য দোয়া করি। সবাই যেন ঈদের মৌসুমটা সুন্দরে আনন্দের সাথে কাটায়, কোনো উদাসীনতার কারণে, কোনো বেরোভাবে গাড়ি চালাবার কারণে কারো কোনো দুর্ঘটনা যেন না ঘটে। তার জন্য বাংলাদেশের সবার জন্য দোয়া করি, সবাই যেন সুস্থভাবে ঈদ যাপন করতে পারে। এই জন্য ভিডিওটা করলাম আমি। সবাই ভালো থাকবেন। এই আর একটা কথা বলি, এই ভিডিওটাতে একটা জিনিসই বুঝাতে চাচ্ছি, কেউ বাংলাদেশের যত ভাড়া চালিত গাড়ি আছে, কেউ বেরোভাবে গাড়ি চালাবে না। নিজেকে সেফটি রাখবেন, নিজের গাড়ি সেফটি রাখবেন। নিজের গাড়িতে প্যাসেঞ্জার থাকলে সেই গাড়ির প্যাসেঞ্জারকেও সেফটিতে রাখার দায়িত্ব প্রতিটা ড্রাইভারের। এই জন্যই বলতেছি, ঈদের মৌসুম এত ব্যস্ততা ভাবে গাড়ি চালাবেন না, এত উদাসীনতার ভাবে গাড়ি চালাবেন না। অনেক প্যাসেঞ্জার থাকতে পারে, রাস্তাঘাটে থাকতে পারে, ফোনের কলে ভাড়া অনেক ৩-৪টা জমা থাকতে পারে। তাই বলে এত বেদিশা হওয়ার দরকার নাই। নিজের গতিতে নিজে চালাবেন, যা পাবেন রিজিকে তাই নিয়ে সন্তুষ্ট থাকবেন। সবাই ভালো থাকবেন। বিদায় নিলাম, আমি ইসলাম টিপু। আল্লাহ হাফেজ।